কলেজ স্ট্রিটে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। একটি বাইকে বেপরোয়া গাড়ি ধাক্কা মারে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি। গাড়ির ধাক্কায় আহত 4 জন, এসএসকেএম এ ভর্তি করা হয়েছে। পরপর দুটি বাইকে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার পরে গাড়ি ফেলেই চালক চম্পট দেয়। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত 4 জন। ঘটনা ঘটেছে কলেজ স্ট্রিটে রাত 2টো নাগাদ। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সূর্য সেন স্ট্রিট এবং কলেজ স্ট্রিটের সংযোগস্থলে, এখানেই কিন্তু দুর্ঘটনা ঘটে। যেটা পুলিশ সূত্রে খবর যে কলুটোলা স্ট্রিট থেকে একেবারে সেই গাড়িটি সূর্য সেন স্ট্রিটের দিকে যাচ্ছিল, দুটো বাইক, এবং গাড়িটি আসছিল মেডিকেল কলেজের দিক থেকে শ্যামবাজারের দিকে কলেজ স্ট্রিট হয়ে, এবং ঠিক এখানেই কিন্তু সংঘর্ষ হয়। বেপরোয়া গাড়িটি পরপর দুটি বাইকে ধাক্কা মারে এবং সেই বাইকে থাকা চালক এবং আরোহী মিলে মোট 4 জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনাটা কিভাবে ঘটলো পুলিশ খতিয়ে দেখছে, যদিও প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি থাকার দরুন সেই গাড়িটি কিন্তু তার নিয়ন্ত্রণ রাখতে না পেরে পরপর দুটি বাইকে গিয়ে ধাক্কা মেরে সেই গাড়িটি উল্টে যায়। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানকার স্থানীয় যারা সেই সময় উপস্থিত ছিলেন তারাই কিন্তু তাকে উদ্ধার করে, অর্থাৎ এই 4 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং তাদের অবস্থা যথেষ্ট গুরুতর, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পর গাড়ির চালক পলাতক, বাইক চালক এবং বাইক আরোহীদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনাটা কিভাবে ঘটলো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। কালীপুজোর আগে ধর্মতলায় পাওয়া গেল প্রচুর শব্দবাজি। আপনাদেরকে জানাবো, শব্দবাজি নিয়ে আসা হচ্ছে দক্ষিণ 24 পরগনার দিক থেকে। এই সমস্ত শব্দবাজিগুলো ছিল নিষিদ্ধ, এমনটাই খবর ছিল পুলিশের কাছে। পাশাপাশি ধর্মতলায় পাকড়াও করা হয়েছে 3 জনকে। কালী পুজোর আগে ধর্মতলায় চলন্ত গাড়িতে পাওয়া গেল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি। রাজস্থানের দিদওয়ানে ব্যবসায়ীকে গুলি করে খুন করে এ রাজ্যে এসে আশ্রয় নিয়েছিল 3 দুষ্কৃতী, আর সেই 3 সুপারি কিলারকে গ্রেফতার করলো পুলিশ। রাজস্থানের দিদওয়ানের জিমের মধ্যেই ব্যবসায়ীকে গুলি করে খুন করে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ হয়ে বাংলায় আসে ওই 3 সুপারি কিলার। প্রথমে ফুলবাগানের কাছে বাইপাস এলাকা থেকে 2 জন গ্রেফতার হয়। ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে 3 জনকেই রাজস্থানে নিয়ে গেছে রাজস্থান পুলিশ। আমাদের পুলিশের কাছে যেটা প্রথম ইনফরমেশন এসেছিল, এটা পাবলিক থেকেই কিছু ইনপুট এসেছিল দ্যাট এখানকার লোক মনে হচ্ছে না, বাইরের লোক আছে, এরকম কিছু সাসপিশিয়াস মুভমেন্ট, ওই খবরটা এসেছিল। তারপরেই ওখানে আমাদের লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল, ওরা 2 জনকে প্রথম ধরে, অ্যান্ড একজন একটু দূরে ছিল, ও প্রথমে পালিয়ে যায়, পরে ওকে ধরা হয়েছে। কাল ওদের সঙ্গে যারা দেখেছে ওদের সঙ্গে কথা বলে বুঝলাম 3 জনই ছিল। 4th-এর নাম আমরা রাজস্থান পুলিশের সঙ্গে কথা বলেছি, একজন ওর ওয়ান্টেড আছে, কিন্তু ওর ট্রেস এখানে ওরা কনফার্ম করতে পারেনি।